তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই যে আমি আর মা বসে পড়েছি উনুন বানানোর জন্য। এই যে আমাদের বাড়িতে একটা রাজমিস্ত্রির ভাঙা কড়া পড়েছিল, তার উপরেই উনুনটাই বানাচ্ছি। দেখুন, উনুনটা বাইরে বানাতে বসেছিলাম, কিন্তু বানাতে বানাতে বৃষ্টি চলে এসেছে। কি আর করব, এই যে উঠানের মধ্যে নিয়ে চলে এসেছি। আর একটু অন্ধকার রয়েছে, কেননা মেঘলার জন্য অন্ধকার রয়েছে। দেখুন, এই যে আমার শাশুড়ি মা কাদা মেখে মেখে দিচ্ছে, আর আমি উনুন বানাচ্ছি। তো আমি শম্পা আজকেও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমরাও এই জল বৃষ্টি বাদলের দিনে বেশ রয়েছি। তো দেখুন, আমার শাশুড়ি মা এই যে কাদাটা মাখছে, এই কাদাটার মধ্যে খড়কুটো আর গোবর আর মিশিয়ে ভালো করে মেখে মেখে দিচ্ছে, আর আমি বসে বসে উনুন বানাচ্ছি। দেখুন, আর আমাদের যে উনুনটা আছে, এই বর্ষাকালে জল উঠে গেছে, রান্না করতে খুব অসুবিধা হয়, প্রচণ্ড পরিমাণে ধোঁয়াও হয়। তার জন্য বলছে যে মা আর একটা উনুন বানাও, আর যাতে জল না উঠে, তাই এই কড়ার মধ্যে বানালে জল উঠারও সমস্যা থাকবে না, আর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেও পারবো, কোনো সমস্যা হবে না। এই জন্য বানানো চলছে। আর এইটা আমার ছেলে বসে আছে, দেখুন, ও ক্লাস 5-এ পড়ে, অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু। আর কাদা তো প্রায় শেষের দিকে। এই যে মা মেখে মেখে দিচ্ছে, আমি বানাচ্ছি। আর এইবারে উনানের ঝিটগুলো দিতে হবে। আর মাটিটা এতটাই নরম যে লদলদ করছে, শুধু বেঁকে যাচ্ছে। মানে একটু শক্ত হলে জিনিসটা খুব ভালো হতো, কিন্তু নরম হয়ে গেছে, কিছু করার নেই। দেখুন, এইভাবে বানাচ্ছি। আর এই যে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের থেকেও বেশি বললেই চলে। খুব ভালো মনের মানুষ উনি। আর দেখুন, এই যে উনুন বানানো চলছে, উনুনটা কিভাবে বানাচ্ছি দেখুন। আর কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, উনুনটা এখন এই যে ঝিট দেওয়া হচ্ছে, আর মা এখন একাই ঝিটগুলো দিয়ে দিচ্ছে, আর আমি ক্যামেরা করতেছি। দেখুন, আর এই যে উনুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আমাদের গ্রামের এপাশে সবাই উনুনেই রান্না করে, আর উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে, কেননা জলদি জলদি হয়ে যায়। গ্যাসে মনে হয় যেন কত দেরি হয়ে যাচ্ছে, আর উনুনে কাঠের জ্বালনে ঝটপট রান্না হয়ে যায়, খুব একটা সময় লাগে না। এই যে দেখুন, একদম ফাইনাল লুক এইটা দেখুন, খুব সুন্দর হয়েছে। এই যে, আর এতে রডগুলো দেওয়া আছে, কেননা গুঠা দিলে জ্বালনের মানে গুঠার যে আগুনটা লাল টকটকে হবে, এই জন্য শিক দেওয়া হয়েছে। দেখুন, খুব সুন্দর হয়েছে উনুনটা তো বানানো হয়েছে। এইবারে রান্না বান্না করব। তো আজকে মটর আলু দিয়ে ঘুগনি বানাবো। তো দেখুন, এই যে আমি মটর আলু এই কুকারে দিয়ে দিচ্ছি, এটা এখন সিদ্ধ বসিয়ে দেব, তারপরে ঘুগনি রান্না করব। আর ভিডিওটি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবারে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। একটা দুটো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। আর কুকারে তো বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি মশলাটা করে নেব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। আর এই যে আমি গ্যাসে রান্না করছি, গ্যাসে রান্না করতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আমার উনুনেই ভালো লাগে। যে যেটা করে করে অভ্যাস হয়ে গেছে, আমার উনুনে রান্না করতেই ভালো লাগে। আর এই যে মশলা সমস্ত রেডি করে নিয়েছি আগের থেকে। এই যে গরম মশলা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এখন গরম মশলাটা তেলের উপরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচো। আর পেঁয়াজ আর রসুনটা আমি একসাথে দিয়ে দিই, তাহলে একটা অন্য স্বাদের ফ্লেভার হয়, খুব ভালো লাগে। পেঁয়াজ রসুনটা একবার এইভাবে একসঙ্গে ভেজে দেখবেন, তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে।
এটা এখন একটু হালকা লাল লাল করে ভেজে নেব, তারপরে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে দেব। আর এটা আমি সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সরষের তেলেও বানাতে পারেন। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে যে পিলপিলানিটার ঝালটা চলে যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর বন্ধুরা কি বলবো, কদিন ধরেই রোজের বৃষ্টি হতেই আছে, আমার বিরক্ত এসে গেছে। বৃষ্টির জন্য বাইরে উনুনে রান্না করতে যেতে পারছি না। এই যে আদা বাটা দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচো। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই গ্যাসের রুমটা আমাদের ঘরের মধ্যেই রয়েছে, ছোট্টখাটো একটা গ্যাসের রুম। আর খুব বেশি আমি গ্যাসে রান্না করি না, আমি সবসময় কাঠের জ্বালনে বা পাতা খড় জ্বালনেই রান্না করি। সেই উনুনগুলো বাইরে আছে, সেখানেই করি। আর এই যে আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন, আর কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমাদের রান্নাঘরে একটু লাইটের ডিস্টার্ব আছে, কেননা লাইটের জ্যোতিটা খুব একটা বেশি নয়, অন্ধকার অন্ধকার মনে হবে ছবিগুলো, কিছু মনে করবেন না। এই যে আমার মশলাটা দেখুন, খুব সুন্দর কালার হয়েছে আর দেখতে বেশ লাগছে। আর তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবারে মানে আলু মটর যে সেদ্ধ করেছিলাম ওইটা দিয়ে দেব। সমস্ত মশলাটা একদম গলে গেছে। এই যে মশলা হয়ে গেছে, এবারে আলু মটর সেদ্ধটা দিয়ে দেব। কুকারে আমি একটু ভালো করে মটরগুলোকে গলিয়ে নিয়েছি, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে দেখুন। এইটা এই অল্প অল্প দেব আর মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর কুকারে যেহেতু দিয়েছিলাম একটু বেশি মোটা মোটা হয়ে গেছে, আলু আর ঘুগনিটা মটরটা একদম গলে গেছে, তো একটু মোটা মোটা হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হবে খেতে, এটাই খেতেই দারুণ লাগবে। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খাবেন, খুব টেস্টি হবে খেতে। এই যে এখন পুরোটাই ঢেলে দিয়ে দিলাম দেখুন। তো আর কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নেব। এই যে তরকারি এখন ফুটে উঠে গেছে দেখুন, টকবক করে ফুটে উঠেছে। আর তরকারিটা নামিয়ে নিয়েছি, আর দেখুন এইরকম দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে দেখুন। খুব পাতলাও নয়, খুব একটা মোটাও নয়, এইভাবে বানিয়ে নিয়েছি। আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। এই যে ঘুগনি আর মুড়ি খাবো। আর আমাদের ঘরে চাষ করা চালেরই মুড়ি, মানে মুড়ি ভাজা হয়, নিজেদের চাষের জমি থেকেই চাষ করে মুড়ি বানানো হয় দেখুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, নমস্কার।